রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু চরিত্র সামনে আসে যারা কেবল নির্বাচন করতেই আসেন না, তারা আসেন পুরো সিস্টেমটাকে ঝাঁকুনি দিতে। ঢাকা ৮ আসন, মতিঝিল, পল্টন আর শাহবাগ নিয়ে গঠিত এই এলাকাটি হলো বাংলাদেশের রাজনীতির নার্ভ সেন্টার বা স্নায়ু কেন্দ্র। এই আসনেই প্রার্থী হতে চেয়েছিলেন বাংলাদেশের এক বিপ্লবী কিংবদন্তি শহীদ ওসমান হাদি। আবার এখানেই লড়াই করছেন বিএনপির প্রতাপশালী নেতা, ঢাকার অবিসংবাদিত ডন হিসেবে পরিচিত মির্জা আব্বাস। কিন্তু এবার তার প্রতিপক্ষ কোনো সাধারণ রাজনীতিবিদ নন। তার সামনে দাঁড়িয়েছেন জামাত এনসিপি জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। তবে পাটোয়ারি এখানে কেবল একটি দলের প্রার্থী নন, তিনি এখানে দাঁড়িয়েছেন একটি আইডিওলজি বা আদর্শের মূর্ত প্রতীক হিসেবে। আর সেই আদর্শটি হলো শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ। আপনারা যারা রাজনীতির খবর রাখেন তারা জানেন ওসমান হাদি কেবল একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক জ্বলন্ত মশাল। তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতেন, তিনি ফজরের নামাজের পর সাধারণ মানুষের দুয়ারে যেতেন। আজ নাসির উদ্দিন পাটোয়ারির দিকে তাকালে ঢাকা ৮-এর মানুষ যেন সেই হাদিকেই দেখতে পাচ্ছেন। পাটোয়ারি নিজেকে হাদির স্পিরিচুয়াল সাকসেসর বা আধ্যাত্মিক উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। তিনি ঠিক হাদির মতোই ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণা করছেন। কেন এই কৌশল? রাজনীতির বিজ্ঞানে একে বলা হয় কানেক্টিং উইথ দ্য সোল। যখন একজন নেতা ফজরের সময় আপনার হাত ধরেন, তখন তিনি কেবল ভোট চান না, তিনি আপনার বিশ্বাস আর আস্থার জায়গাটিকে স্পর্শ করেন। মির্জা আব্বাস যখন ড্রয়িং রুমের রাজনীতি বা বড় শোডাউনে ব্যস্ত, পাটোয়ারি তখন হাদির স্টাইলে নেমেছেন সাধারণ মুসল্লিদের কাতারে। কিন্তু পাটোয়ারির সবচেয়ে বড় যে ঘোষণাটি ভোটের মাঠ উল্টে দিয়েছে তা হলো চাঁদাবাজ.com। বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। বাংলাদেশে এই প্রথম কোনো রাজনীতিবিদ দুর্নীতির বিরুদ্ধে ডিজিটাল ওয়ারফেয়ার বা ডিজিটাল যুদ্ধের ঘোষণা করেছেন। তিনি বলেছেন তিনি নির্বাচিত হন বা না হন, এই ওয়েবসাইটটি তিনি চালু করবেন। এর কনসেপ্ট বা ধারণাটি অত্যন্ত বৈপ্লবিক। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখছেন কেউ চাঁদা তুলছে, আপনি গোপনে ভিডিও করবেন এবং চাঁদাবাজ.com-এ আপলোড করে দিবেন। পাটোয়ারি কথা দিয়েছেন এই ডকুমেন্ট বা প্রমাণের ভিত্তিতে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। এই বিষয়টি মির্জা আব্বাস এবং পুরনো ধাঁচের নেতাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকার রাজনীতি এতদিন টিকে ছিল মাসল পাওয়ার বা পেশি শক্তির উপরে, সেই সাথে ছিল গোপন আন্ডারওয়ার্ল্ড ডিলিং এর উপর। চাঁদাবাজি ছিল ওপেন সিক্রেট। কিন্তু পাটোয়ারি যখন বলছেন সব ডকুমেন্ট ওয়েবসাইটে পাবলিক হবে, তখন তিনি আসলে অপরাধীদের অ্যানোনিমিটি বা নামহীন থাকার সুযোগটি কেড়ে নিচ্ছেন। একজন চাঁদাবাজ পুলিশের লাঠির চেয়ে বেশি ভয় পায় পাবলিক এক্সপোজার বা লোকলজ্জাকে। পাটোয়ারি ঠিক সেই জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি সরাসরি মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন চাঁদাবাজির সাথে যারা জড়িত তাদের কোনো ছাড় নেই। এত বড় হেভিওয়েট নেতার চোখে চোখ রেখে এমন কথা বলার সাহস তিনি কোথায় পাচ্ছেন? এই সাহসের উৎস কি শুধুই জামাত এনসিপি জোট, নাকি এর পেছনে কাজ করছে ৫ আগস্টের পর তৈরি হওয়া নতুন প্রজন্মের এক আপোষহীন মানসিকতা? ঢাকা ৮-এর ভোটাররা যারা এতদিন ভয়ের মুখে মুখ খুলতই না, তারা কি পাটোয়ারির এই সাহসী উদ্যোগকে নিজেদের ত্রাণকর্তা হিসেবে ভাবছেন? এবং মির্জা আব্বাস, যিনি রাজনীতির বহু চড়াই উতরাই দেখেছেন, তিনি কি এই ডিজিটাল বিপ্লব বা হাদি ফ্যাক্টরের কাছে ধরাশায়ী হবেন? এই লড়াইয়ের গভীরে লুকিয়ে থাকা মানুষতাত্ত্বিক খেলা এবং ভোটের সমীকরণ নিয়ে চলুন একটু আলোচনা করা যাক। ঢাকা ৮ আসনটি ভৌগোলিকভাবেই যতটা গুরুত্বপূর্ণ, আর্থিকভাবে তার চেয়ে বেশি স্পর্শকাতর। মতিঝিল, পল্টন, শাহবাগ এগুলো হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। আর কটু সত্য হলো যেখানে টাকা ওড়ে সেখানেই চিল শকুনের নজর থাকে। বহু বছর ধরে এই এলাকার রাজনীতি নিয়ন্ত্রণ করেছে সিন্ডিকেট এবং চাঁদাবাজির এক অলিখিত নিয়ম। ব্যবসায়ীরা এখানে ব্যবসা করেছেন ভয়ে, কখনোই শান্তিতে ব্যবসা করতে পারেননি। মির্জা আব্বাস এই এলাকায় বহু পুরনো খেলোয়াড়, তার একটি বিশাল অনুগত বাহিনী আছে
আছে সাংগঠনিক কাঠামো। সাধারণত এমন একজন নেতার বিরুদ্ধে কথা বলতে গেলে অন্য প্রার্থীরা 10 বার ভাববেন, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে যে খেলাটা খেলেছেন তাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা যায় ডিসরাপটিভ পলিটিক্স বা প্রথা ভাঙার রাজনীতি। এই প্রথা ভাঙার রাজনীতি শুরু করেছিলেন শহীদ ওসমান হাদি। নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে কোনো ব্যক্তিগত আক্রমণ করছেন না, তিনি আক্রমণ করছেন মির্জা আব্বাসের রাজনৈতিক মূল ভিত্তি বা বেসের উপর। পাটোয়ারি যখন বলেন আমি চাঁদাবাজ.com খুলব এবং সেখানে সব প্রমাণ থাকবে, তখন তিনি আসলে এই এলাকার হাজার হাজার ব্যবসায়ীকে একটি বার্তাই দিচ্ছেন। বার্তাটি হলো, আমি এখানে একটা মানুষ থেকে 1 টাকার চাঁদা নিতে দিব না। আপনাদের আর ভয় পাওয়ার দরকার নেই, আমি আপনাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি। ভাবুন তো, একজন ফুটপাতে বসে থাকা হকার বা একজন বড় আমদানিকারক যাকে প্রতিনিয়ত চাঁদা দিতে হয়, তার কাছে পাটোয়ারির এই প্রতিশ্রুতি কতটা জাদুকরী মনে হতে পারে। পাটোয়ারি সরাসরি অভিযোগ করেছেন তার প্রতিপক্ষ মির্জা আব্বাসের লোকজন বা পুরনো রাজনৈতিক কাঠামোর অনেকেই এই চাঁদাবাজির সাথে পুরোপুরি জড়িত। তিনি স্পষ্টভাষী, তিনি কাউকে তোয়াক্কা করেন না। মির্জা আব্বাসকে ইঙ্গিত করে তিনি বলেন চাঁদাবাজের দিন শেষ। তখন ভোটাররা তার মধ্যে ওসমান হাদির ছায়াকেই হয়তো দেখতে পান। শহীদ ওসমান হাদি কেন জনপ্রিয় হলেন? কারণ হাদি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, তিনি ছিলেন সাধারণ মানুষের পাহারাদার। নাসিরউদ্দিন পাটোয়ারিও ঠিক সেই জায়গাটি দখল করতে চাইছেন। তিনি জানেন জামাত বা এনসিপির নিজস্ব ভোট ব্যাংক আছে, কিন্তু ঢাকা 8-এ জিততে হলে কেবল দলীয় ভোট দিয়েই হবে না, দরকার হবে ফ্লোটিং ভোটার বা সাধারণ মানুষের ভোট। আর সাধারণ মানুষকে কাছে টানার সেরা উপায় হলো তাদের সবচেয়ে বড় যন্ত্রণা জায়গাটিতে হাত দেওয়া, এবং সেই যন্ত্রণাটিই হলো চাঁদাবাজি। পাটোয়ারির এই হাদি মডেল কেবল একটি নির্বাচনী কৌশল নয়, এটি একটি আদর্শিক যুদ্ধ। তিনি প্রমাণ করতে চাইছেন রাজনীতি মানে কেবল বড় গাড়ি আর প্রোটোকল নয়। রাজনীতি মানে হলো ফজরের নামাজ পড়ে মসজিদের মুসল্লিদের সাথে কোলাকুলি করা, তাদের সুখ দুঃখের খোঁজ খবর নেওয়া। মির্জা আব্বাস হয়তো ভাবছেন তার পুরনো ক্যাডার বাহিনী দিয়েই তিনি মাঠ নিয়ন্ত্রণ করবেন, কিন্তু পাটোয়ারি পাল্টা চাল চেলেছেন প্রযুক্তির মাধ্যমে এবং ওসমান হাদির আদর্শ ফলো করার মাধ্যমে। কিন্তু প্রশ্ন হলো, মির্জা আব্বাস কি এত সহজে মাঠ ছেড়ে দেবেন? পাটোয়ারির এই উত্থান কি সত্যি ভোটের বাক্সে বিপ্লব ঘটাবে, নাকি এটি কেবল সোশ্যাল মিডিয়ায় ঝড় হিসেবেই থেকে যাবে? এবং ওসমান হাদির আসনে এই ভোট ভাগাভাগি সমীকরণ শেষ পর্যন্ত কাকে বিজয়ী করবে? চলুন বিশ্লেষণ করা যাক। এখানে আমাদের তাকাতে হবে ভোটার ডেমোগ্রাফি বা ভোটারদের মনস্তত্ত্বের দিকে। ঢাকা 8 আসনটি মূলত ব্যবসায়ী এবং মধ্যবিত্ত অধ্যুষিত। এই শ্রেণীর মানুষেরা সাধারণত সহিংসতা পছন্দ করেন না, তারা চান নিরাপত্তা এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ। মির্জা আব্বাস তাদের কাছে পুরনো ভরসা হতে পারতেন, কিন্তু দীর্ঘদিনের চাঁদাবাজি এবং ক্যাডার রাজনীতির অভিজ্ঞতার কারণে ব্যবসায়ীদের মনে তার প্রতি এক ধরনের সুপ্ত ভীতি বা ল্যাটেন্ট ফেয়ার কাজ করেছে। তারা মুখে হয়তো মির্জা আব্বাসের মিছিলে যান, কিন্তু ভোটের গোপন কক্ষে তাদের হাত কাঁপবে। ঠিক এই জায়গাটিতেই নাসিরউদ্দিন পাটোয়ারি এক সাইলেন্ট রিভলিউশন বা নীরব বিপ্লব ঘটাতে চলেছেন। পাটোয়ারি যখন চাঁদাবাজি নিয়ে কথা বলছেন, তখন ব্যবসায়ীরা তার মধ্যে এক নতুন দিনের স্বপ্ন দেখছেন। তারা ভাবছেন এই লোকটা অন্তত আমাদের কষ্টটা বোঝে। তাছাড়া ওসমান হাদির লিগ্যাসি বা উত্তরাধিকার এখানে এক বিশাল ফ্যাক্টর। হাদি ছিলেন এই এলাকার মানুষের আবেগের একটি জায়গা। পাটোয়ারি হাদির স্টাইলে রাজনীতি করে সেই আবেগটাকে নিজের ব্যালট বাক্সে কনভার্ট বা রূপান্তর করতে সক্ষম হয়েছেন। বিরোধী কৌশল হিসেবে বিএনপি হয়তো চেষ্টা করবে পাটোয়ারিকে নবীন বা অনভিজ্ঞ প্রমাণ করতে, কিন্তু আজকের যুগে ভোটাররা অভিজ্ঞতা খোঁজে না, তারা খোঁজে সততা এবং সাহস। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? ঢাকা 8-এর ভোটাররা কি মির্জা আব্বাসের অভিজ্ঞতার উপর আস্থা রাখবে, নাকি তারা পাটোয়ারির সাহসের পক্ষে রায় দিবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। মির্জা আব্বাসের কর্মী, আমি এই যে মামলা করছি, এই জিডি করছি, এই রমনা থানায় দেখাইতেছি আপনারে।